এক রাজা যে মনে করত তার শক্তির শেষ নেই, এক সাম্রাজ্য যেখানে মানুষের কণ্ঠ স্তব্ধ কিন্তু অহংকারের শব্দ আকাশ ছুঁয়েছিল, আর এক নবী যিনি একাই দাঁড়িয়েছিলেন সেই অহংকারের বিরুদ্ধে। এটা কোনো উপকথা নয়, এটা তাওহীদের ইতিহাস। এটা সেই সংঘর্ষের কাহিনী যেখানে রাজত্ব মুখোমুখি হয়েছিল রুবুবিয়াতের। প্রাচীন বাবিল, উন্নত নগর সভ্যতা, বিশাল প্রাসাদ, উঁচু মিনার, মূর্তিতে ভরা উপাসনালয়। মানুষ সূর্যকে প্রভু মানত, চাঁদকে উপাসনা করত, তারাদের সামনে নত হতো, আর তাদের সবার ওপরে ছিলেন এক শাসক, নমরুদ। ঐতিহাসিক ইসলামী সূত্রগুলোতে উল্লেখ আছে তিনি দীর্ঘ সময় রাজত্ব করেছিলেন। ক্ষমতা তার হাতে কেন্দ্রীভূত ছিল, সম্পদ, সেনাবাহিনী, প্রভাব সবকিছু তার নিয়ন্ত্রণে। ধীরে ধীরে তার অন্তরে জন্ম নিল এক বিপজ্জনক বিশ্বাস। সে নিজেকে সাধারণ রাজা ভাবা বন্ধ করল, সে নিজেকে খোদা ভাবতে শুরু করল। মানুষ ভয়ে তার সামনে সিজদা করত, তার আদেশই ছিল আইন, তার কথাই ছিল সত্য। কিন্তু আল্লাহ যখন কোনো কওমকে পরীক্ষা করেন, তখন তাদের মাঝেই পাঠান একজন পথপ্রদর্শক। সেই সময় আল্লাহ মনোনীত করলেন এক তরুণকে, ইব্রাহিম আলাইহিসসালাম। শৈশব থেকেই তিনি ভিন্ন ছিলেন, তিনি প্রশ্ন করতেন, তিনি ভাবতেন, তিনি আকাশের দিকে তাকিয়ে গভীর চিন্তায় মগ্ন হতেন। কোরআনে বর্ণিত আছে তিনি তার কওমকে বোঝানোর জন্য যুক্তির পথ অবলম্বন করেছিলেন। এক রাতে তিনি একটি তারা দেখে বললেন, কি এটা কি আমার রব? কিন্তু তারা অস্ত গেলে তিনি বললেন, আমি অস্তমিত হওয়াদের পছন্দ করি না। তারপর তিনি চাঁদ দেখলেন, চাঁদও ডুবে গেল। তারপর সূর্য, সবচেয়ে উজ্জ্বল, সবচেয়ে বড়, কিন্তু সূর্য অস্ত গেল। তখন তিনি ঘোষণা করলেন, আমি একনিষ্ঠভাবে মুখ ফিরিয়ে নিয়েছি সেই সত্তার দিকে যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন। এই ঘোষণা ছিল শুধু আধ্যাত্মিক উপলব্ধি নয়, এটা ছিল বিদ্রোহ, মূর্তি পূজা, শিরক আর ভ্রান্ত বিশ্বাসের বিরুদ্ধে প্রকাশ্য চ্যালেঞ্জ। তিনি তার কওমকে বললেন, তোমরা যাদের পূজা করছো তারা কিছুই করতে পারে না, তারা নিজেরাও নিজেদের রক্ষা করতে পারে না। এই কথা পৌঁছে গেল শাসকের কানে। নমরুদের দরবারে খবর এলো, এক যুবক রাজ্যের বিশ্বাসকে চ্যালেঞ্জ করছে, সে মূর্তিগুলোকে তুচ্ছ বলছে, সে মানুষের আনুগত্য কেড়ে নিতে চায়। ডাকা হলো ইব্রাহিম আলাইহিসসালামকে। রাজদরবারে সেদিন অদ্ভুত এক পরিবেশ। সিংহাসনে বসে নমরুদ, তার চোখে অহংকার, চারদিকে সৈন্য, অস্ত্রের ঝনঝনানি। মাঝখানে দাঁড়িয়ে আছেন এক নবী। কোনো বাহিনী নেই, কোনো অস্ত্র নেই, শুধু ঈমান। প্রশ্ন এলো, তোমার রব কে? উত্তর এলো, আমার রব তিনি যিনি জীবন দেন এবং মৃত্যু দেন। নমরুদ তর্কপ্রিয় ছিল, সে মনে করত সেই সবচেয়ে বুদ্ধিমান। সে দুই বন্দীকে সামনে আনল, একজনকে হত্যা করল, অন্যজনকে মুক্তি দিল। সে বলল, দেখো, আমিও জীবন দিই এবং মৃত্যু দিই। দরবারে কিছু লোক প্রশংসা করল, তারা ভাবল রাজা জিতে গেছে। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম বুঝিয়ে দিলেন, এই কৌশল আসল প্রশ্নের উত্তর নয়। তিনি শান্ত কণ্ঠে বললেন, আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদয় করেন, তুমি যদি খোদা হও তবে তাকে পশ্চিম দিক থেকে উদয় করাও। এই এক বাক্য পুরো দরবারকে নিস্তব্ধ করে দিল। নমরুদের মুখে কোনো উত্তর ছিল না। কোরআন বলেছে, অবিশ্বাসী হতবাক হয়ে গেল। সত্য কখনো চিৎকার করে না, কিন্তু যখন তা প্রকাশ পায় তখন মিথ্যা নিজেই ভেঙে পড়ে। তবুও অহংকার সহজে আত্মসমর্পণ করে না। ইব্রাহিম আলাইহিসসালাম মূর্তিগুলোর ভ্রান্তি প্রমাণ করার জন্য একদিন সুযোগ পেলেন। যখন লোকেরা তাদের উৎসবে বাইরে গিয়েছিল, তিনি উপাসনালয়ে প্রবেশ করলেন। সব মূর্তি ভেঙে ফেললেন, শুধু সবচেয়ে বড়টিকে অক্ষত রাখলেন। যখন মানুষ ফিরে এলো, তারা ক্ষিপ্ত হয়ে উঠল। কি করেছে এই কাজ? ইব্রাহিম আলাইহিসসালামকে হাজির করা হলো। তিনি বললেন, তোমরা ওই বড় মূর্তিকে জিজ্ঞাসা করো, যদি সে কথা বলতে পারে। মানুষ বুঝল মূর্তিগুলো সত্যিই কিছুই পারে না, কিন্তু তারা সত্য মেনে নিল না।
কারণ সত্য মানলে তাদের বিশ্বাস, তাদের সংস্কৃতি, তাদের ক্ষমতার কাঠামো ভেঙে যেত। অবশেষে সিদ্ধান্ত হল ইব্রাহিমকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বিশাল আগুন জ্বালানো হলো, কাঠের স্তূপ পাহাড়ের মতো উঁচু, আগুনের তাপে পাখিরা উড়ে যেতে পারছিল না। এত তীব্র আগুন যে কেউ কাছে যেতে পারছিল না, তাই একটি নিক্ষেপ যন্ত্র বানানো হলো। ইব্রাহিম আলাইহিসসালামকে তাতে বাঁধা হলো। এই মুহূর্তে তার হৃদয়ে ভয় ছিল না, তিনি সম্পূর্ণভাবে আল্লাহর ওপর ভরসা করেছিলেন। ঐতিহাসিক বর্ণনায় এসেছে, তিনি বলেছিলেন, আল্লাহই আমার জন্য যথেষ্ট এবং তিনি উত্তম কর্মবিধায়ক। তারপর তাকে নিক্ষেপ করা হলো আগুনের ভেতর। মানুষ তাকিয়ে রইল, নমরুদ তাকিয়ে রইল, কিন্তু আসমানে অন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আল্লাহ বললেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল এবং নিরাপদ হয়ে যাও। আগুন তার স্বভাব হারালো, তাপ হারালো, ক্ষতি করার ক্ষমতা হারালো। আগুন হয়ে গেল প্রশান্ত। ইব্রাহিম অক্ষত অবস্থায় বেরিয়ে এলেন। এটা ছিল এক অলৌকিক মুহূর্ত, এটা ছিল তাওহীদের বিজয়। নমরুদের জন্য এটা ছিল প্রকাশ্য অপমান। ইসলামী ঐতিহাসিক গ্রন্থগুলোতে বর্ণিত আছে, পরবর্তীতে আল্লাহ তাকে একটি ক্ষুদ্র মশার মাধ্যমে শাস্তি দেন। মশাটি তার নাকে প্রবেশ করে মস্তিষ্কে আঘাত করতে থাকে। সে অসহ্য যন্ত্রণায় কাতর হতো, নিজের মাথায় আঘাত করতে বলতো। যে নিজেকে খোদা দাবি করেছিল, সে একটি ক্ষুদ্র প্রাণীর কাছে অসহায় হয়ে পড়ল। এটাই আল্লাহর ন্যায় বিচার। নমরুদের কাহিনী শুধু অতীতের ঘটনা নয়, এটা একটা শিক্ষা। অহংকার মানুষকে ধ্বংস করে, ক্ষমতা মানুষকে সীমা ভুলিয়ে দেয়। যখন মানুষ নিজেকে সর্বোচ্চ মনে করে, তখন সে আল্লাহকে ভুলে যায়। কিন্তু ইতিহাস দেখায়, যারা আল্লাহর বিরুদ্ধে দাঁড়ায় তারা টেকে না। ইব্রাহিম আলাইহিসসালাম আমাদের শিখিয়েছেন, সত্যের পথে একা দাঁড়ালেও পিছিয়ে যাওয়া যাবে না। সংখ্যা নয়, ঈমানই আসল শক্তি। আজও পৃথিবীতে অন্যায় আছে, অহংকার আছে, ক্ষমতার অপব্যবহার আছে, কিন্তু তাওহীদের আলো নিভে যায়নি। সবল কিন্তু কোমল কণ্ঠে একজন মুমিন যদি সত্যের উপর অটল থাকে, তবে আগুনও তার ক্ষতি করতে পারে না, যদি আল্লাহ চান। নমরুদের পতন প্রমাণ করে যে রাজত্ব চিরস্থায়ী নয়, ক্ষমতা স্থায়ী নয়, অহংকার স্থায়ী নয়, শুধু আল্লাহর সার্বভৌমত্বই চিরন্তন। এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যেন আমরা কখনো সীমা অতিক্রম না করি, আমরা যেন ক্ষমতা পেলে নমরুদের মতো না হই, বরং ইব্রাহিম আলাইহিসসালামের মতো তাওহীদে অটল থাকি। কারণ শেষ পর্যন্ত বিজয় সত্যের, বিজয় ঈমানের, বিজয় আল্লাহরই।